Assalamualaikum friends, welcome to my another video on your official YouTube channel SEO Official. So friends, আজকে আমরা আলোচনা করব আমাদের MS Word 2010 এর সিরিজের ভিডিও নাম্বার 4 অর্থাৎ পার্ট 4 টিউটোরিয়াল 4 নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ক্লিপবোর্ড এবং ফন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন খুব সহজেই আপনাদের ডকুমেন্টে। তো এই ভিডিওতে আমরা দেখাবো প্যারাগ্রাফ নিয়ে কীভাবে আপনি কাজ করবেন। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমরা এডিটিং নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওগুলো ধারাবাহিক বা সেপারেট হওয়ার কারণ হচ্ছে আমি চাইলে কিন্তু হোম নিয়ে একদিনে ভিডিও একটা করতে পারতাম, কিন্তু এটি অনেক বোরিং হবে এবং লম্বা হয়ে যাবে। যদি আমি প্যারাগ্রাফ নিয়ে বা ফন্ট নিয়ে এডিটিং নিয়ে আলাদা আলাদা সেপারেটলি আলোচনা করি তাহলে আপনারা বুঝতেও সহজ হবে বা আমার টিউটোরিয়ালগুলো ওয়াচ করতেও আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি সেপারেটলি ভিডিওগুলো বানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে এখানে কি কি আছে দেখেন। প্যারাগ্রাফে এখানে বুলেটিং আছে, নাম্বার আছে। দেখেন এখানে কার্সর রাখার পর বুলেটস লেখা উঠছে। এরপরে কার্সর রাখার পর নাম্বারিং, এরপরে মাল্টি লেভেল লিস্ট। তো আমরা দেখব কিভাবে কাজটা করে। আচ্ছা, আমরা সর্বপ্রথম জুম আউট করে নিই। ওকে, এখন ঠিক আছে। তো আমরা যদি চাই যে ধরেন আমাদের একটা লিস্ট থাকে ধারাবাহিকভাবে, লিস্টটিতে কিছু স্টাইল দিব, শুরুতে বুলেট দিব বা নাম্বার দিব, বিভিন্ন স্টাইল আছে। তো যদি বুলেটিং স্টাইলগুলো দিতে চাই আমরা সর্বপ্রথম আমি আমাদের এখানে একটি লেখা লিখি, তারপর আপনারা বুঝতে সহজ হবে। তো দেখেন আমরা আমাদের লেখাটি লিখে ফেললাম। এরপর যদি চাই আমরা আমাদের লেখাটি শুরুতে কিছু একটি স্টাইল থাকবে বা নাম্বার বুলেট যেটা একটি থাকবে। তো আমরা এই জন্য সর্বপ্রথম সিলেক্ট করব আমাদের লেখাটি। সিলেক্ট করার পর এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে এখানে ম্যানুয়ালি যেটা আছে ওইটাই থাকবে সিলেক্ট অবস্থায়। এটা হচ্ছে ম্যানুয়ালি ডট যেটা। যদি আমরা চাই যে আরও বিভিন্ন স্টাইলে দিব তাহলে আমরা এখানে অ্যারো কিটাতে ক্লিক করতে পারি। অ্যারো কিতে ক্লিক করার পর এখানে আরও বিভিন্ন আছে। নিচে দেখবেন সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এখানে নিচে কি পরিবর্তন হচ্ছে। দেখেন আমি কার্সরটা নিয়ে যাওয়ার পর পরিবর্তন হচ্ছে আমাদের লেখাগুলোতে। বিভিন্ন স্টাইল আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ইউজ করবেন। এটি হচ্ছে সব জায়গায় মানে স্ট্যান্ডার্ড আর কি, যেটি সব জায়গায় ব্যবহার হয়। আপনারা চাইলে বিভিন্ন স্টাইলের আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আবার আপনারা আপনাদের এক লেখায় একভাবে বুলেটিং দিতে পারবেন, এটার কোনো সমস্যা নাই। তো এটি করার জন্য আমরা এখানে সিলেক্ট করলাম, এটা যেটা আছে থাক, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখানে এটা সিলেক্ট করে দিই, দ্বিতীয়টা। এরপরে একটি আছে সি, এটা সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিই। এরপরে একটি আছে ডি, এটা সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিই। এরপরে একটি আছে ই, এটা সিলেক্ট করে আমরা এটি দিয়ে দিই। এভাবে আপনারা চাইলে সবগুলো আপনারা একটার মধ্যে একটি স্টাইল দিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। তো এরপরে একটি অপশন আছে দেখেন এখানে নাম্বারিং। তো নাম্বারিংয়ের কাজটা কি, এটা হচ্ছে নাম্বারিং লিস্টে থাকবে। তো আমরা এখানে অ্যারো কি দেখতে পাচ্ছেন, একটা অ্যারো কি আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 1 2 3 আছে। 1 এর পরে দেখেন এখানে ডট আছে, 2 এর পরে ডট, 3 এর পরে ডট। এরপর একটি আছে 1 2 3, এখানে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট যেটি এটি আছে। এরপর একটি আছে রোমান সংখ্যা, এরপরে আছে বড় হাতের অ্যালফাবেট, এরপরে আছে ছোট হাতের অ্যালফাবেট লেটার, এরপরে আছে ছোট হাতের, কিন্তু এখানে স্টাইলটা বেশ কম আছে। এখানে আছে ডট আর বা ফুল স্টপ যেটাই বলেন আপনারা, আর এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। আর রোমান সংখ্যার ক্ষেত্রে এখানে আছে বড় হাতের, এখানে আছে ছোট হাতের। তো আমরা যদি এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনারা সবসময় নিচে লক্ষ্য করবেন আমি এখানে কার্সর রাখার পর, কারণ সবগুলো সিলেক্ট করে দেখানো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি শুধু কার্সর রাখতেছি, নিচে পরিবর্তনটা আপনারা নিজেরাই লক্ষ্য করবেন। এরপর আপনারা চাইলে আপনাদের স্টাইল মতো ইচ্ছা মতো দিতে পারেন আপনারা। তো এখানে আমি রাখলাম কার্সর, দেখেন 1 2 3 4 5 পর্যন্ত আসছে। আপনাদের লেখা যদি 100 থাকে লাইন 100 পর্যন্ত আসবে। তো এরপরে
যেটি আছে এটি কার্সর রাখার পর দেখেন পরিবর্তন হয়েছে, এরপরেও পরিবর্তন হইল রোমান সংখ্যা বড় হাতের, এরপরে দেখেন বড় হাতের ABCD পরিবর্তন হয়েছে, এরপরে দেখেন ছোট হাতের ABCD পরিবর্তন হয়েছে, এরপরও দেখেন এটি স্টাইলগুলো পরিবর্তন হবে। আপনারা কার্সর রাখার পর স্টাইলগুলো বিভিন্ন স্টাইলে পরিবর্তন হবে। তো আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনাদের এই ডকুমেন্টটি এভাবে রাখতে পারেন বা লেখাটি এভাবে রাখতে পারেন। সো এরপরে একটি অপশন আছে দেখেন নিচে, এটি হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, তারপরে আছে সেন্টার, এরপরে আছে অ্যালাইন টেক্সট রাইট, এরপরে আছে জাস্টিফাই। তো এগুলোর কাজটা কি, এগুলা দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন, এজন্য আমি সর্বপ্রথম একটি লাইন লিখি। একটি অবশ্যই এক লাইন লিখলে হবে না, বেশি করে কয়েকটি লাইন লিখে রাখি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজটি করতে হয়। তো দেখেন আমি একটি লেখা নিয়ে এসেছি, সরি এখানে আইটা উঠে নাই, হ্যাঁ এখন ঠিক আছে। তো এই লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে বাম সাইডে সবগুলো মানে এক লাইনে আছে সমান, কিন্তু ডান সাইডের ক্ষেত্রে লক্ষ্য করেন যে এখানে এতটুক, এখানে এতটুক, এখানে এতটুক, মানে এলোমেলো অবস্থায় আছে। তো আপনারা যদি চান যে এটা এখন কিন্তু ডিফল্ট অবস্থায় আছে, যেটা এটি অ্যালাইন টেক্সট লেফট, মানে লেফট সাইডে সবগুলো সমান থাকবে, রাইট সাইডে যেদিকে যাক সমস্যা নাই, কিন্তু লেফট সাইডে সমান রাখবে। এই অ্যালাইন টেক্সট লেফটের কাজ হচ্ছে এটি। তো আমরা যদি চাই যে সবগুলো সেন্টারে আনবো, তাহলে আমরা সিলেক্ট করব, বা আপনারা Ctrl-A দিয়েও সিলেক্ট করতে পারেন। এরপর আমরা এখানে সেন্টার, সিম্পলি সেন্টার ক্লিক করব, অথবা Ctrl+E দিয়েও সেন্টার আনবো। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সবগুলো সেন্টারে আসছে, এদিক থেকেও এলোমেলো, এদিক থেকেও এলোমেলো, কিন্তু মধ্যখান বরাবর সমান সবগুলো সেন্টার। ওকে, এরপর আমি সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট অ্যালাইন রাইট। এটির কাজটা কি, এটির কাজ হচ্ছে লেফটের বিপরীত। লেফটের বিপরীত কীভাবে, আমি টেক্সট অ্যালাইন রাইটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমাদের রাইট সাইডে সবগুলো সমান হয়ে গেছে, কিন্তু লেফট সাইডে এলোমেলো অবস্থায় আছে। তো এখন যদি আমরা আমাদের ডকুমেন্টটিকে লেফট সাইড এবং রাইট সাইড দুনো সাইডে সমান করতে চাই, তাহলে সিম্পলি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে জাস্টিফাই আছে, জাস্টিফাইতে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন লেফট সাইডেও সমান, রাইট সাইডেও সমান। এখানে এ পর্যন্ত লেখা, এই জন্য এতটুক আছে। এমনিতে লেখার লেফট এবং রাইট দুনো সাইডে সমান হয়ে গেছে, জাস্টিফাই হয়ে গেছে। তো এই জাস্টিফাইটি আপনারা ব্যবহার করবেন কখন, সব সময় ব্যবহার করবেন, যখন আপনার কোনো ডকুমেন্ট বাংলা ইংলিশ যেভাবে হোক আরবি লিখবেন, তখন জাস্টিফাই ব্যবহার করবেন, যাতে লেখাটি সুন্দর দেখায় বা আপনাদের কাজটিকে সুন্দর দেখায়, এই জন্য আপনারা জাস্টিফাই ব্যবহার করবেন। আবার এখানে লেফট এবং রাইট অথবা সেন্টার, এই তিনটেও ব্যবহার করবেন আপনারা আপনাদের সময় মতে, স্টাইল করার সময় বা বিভিন্ন কাজে ব্যবহার হয়, আপনারা এটা দেখে নেবেন। হ্যাঁ, এরপর একটি আছে যেটি অনেক গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, যেটাকে আমরা সাধারণত লাইন স্পেসিংই বলি। এটির কাজটা কি, এর কাজ হচ্ছে যে আপনাদের এক লেখা থেকে আরেক লেখা, অর্থাৎ এ লাইন থেকে এ লাইনের দূরত্বটা, স্পেসটা কতটুকু থাকবে, বেশি কম, আপনারা স্ট্যান্ডার্ড যেটা এটাই দেখাচ্ছি আমি কত। তো এর জন্য আপনারা এখানে সিলেক্ট করে, আপনারা চাইলে আপনাদের ডকুমেন্টটি সিলেক্ট করতে পারবেন, না করলেও এখান থেকে চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হইতেছে, নিচে খেয়াল লক্ষ্য করলে দেখবেন আমি কার্সর রাখার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো এগুলো অনেক বেশি হয়ে যায়, এগুলো দেয় না, সাধারণত স্ট্যান্ডার্ড হিসেবে 1 থাকে, আপনারা চাইলে 1.15ও দিতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে 1টাই হচ্ছে বেস্ট। তো এটিও ব্যবহার করে আপনারা আপনাদের লেখাটিকে বিভিন্ন স্টাইলে দিতে পারবেন, অথবা এমন কোনো সময় ধরেন আপনার কাজ আসছে যে আপনার লাইন স্পেসিংটা একটু বেশি লাগবে, তখন আপনারা এটা ব্যবহার করে লাইন স্পেসিংটা একটু বেশি দিতে পারেন। না হয় আপনারা চাইলে এখান থেকে 1 রাখতে পারবেন, যেটা স্ট্যান্ডার্ড, আপনাদের ইচ্ছে। এরপরে দেখেন একটি অপশন আছে, এটি এর মাধ্যমে আপনারা আপনাদের লেখাটিকে কালার করতে পারবেন, এটির নাম হচ্ছে শেডিং। তো কীভাবে কালার করবেন, আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে কালার সিলেক্ট করবেন, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, নিচে পরিবর্তন হচ্ছে আগের মতোই,
ওই গত পর্বে আমরা দেখেছিলাম যে এখানে এই যে অপশানটি, এটি হচ্ছে হাইলাইট, টেক্সট হাইলাইট কালার। এটি ব্যবহার করে যেভাবে আপনারা আপনাদের লেখাটি কালার করবেন, সেম এটির কাজও একইভাবে আপনারা আপনাদের লেখাটিকে বিভিন্ন কালারে দিতে পারবেন, কালার করতে পারবেন। সো এরপরে একটি অপশান আছে এখানে পাশে, অবশ্যই এটি করার জন্য আপনারা এটির ব্যবহার আমি ইনশাল্লাহ সামনের পর্বে দেখাবো, যখন আমি এখানে ইনসার্ট থেকে টেবল অপশন দেখাবো। টেবল অপশনের কাজের সাথে এই অপশনটি সম্পূর্ণ মিল রয়েছে, কারণ আমরা এখান থেকে যদি টেবল সিলেক্ট করি, টেবল সিলেক্ট করার পর এই টেবলটির কোন পাশ বাদ দিতে চাই, কোন পাশ রাখতে চাই, কীভাবে স্টাইল করতে চাই, এই অপশনটি সম্পূর্ণ টেবলের উপরে নির্ভরশীল। তো যখন আমরা টেবলের কাজ দেখাবো তখন ইনশাল্লাহ এই অপশনটি দেখাবো সম্পূর্ণ। তো এরপরে উপরে একটি দেখেন আছে, তো প্রথমে যেটি আছে এটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, এরপর আছে ইনক্রিজ ইনডেন্ট। তো ডিক্রিজ আর ইনক্রিজের কাজটা কি, তো এটির কাজ জানার জন্য সর্বপ্রথম আমরা এখানে দেখেন এটা উপরে ডিক্রিজের উপর আমরা ডাবল ক্লিক করব, বা অনেকবার ক্লিক করলাম কিছু হলো না, কিন্তু যখন আমরা ইনক্রিজের উপর ক্লিক করব আপনারা আমাদের এই লেখাটি লক্ষ্য করবেন, দেখেন এখানে কি পরিবর্তন ঘটে। ইনক্রিজে ক্লিক করার পর তো ক্লিক করলাম, দেখেন এখান থেকে পাশ থেকে সরে যাচ্ছে লেখাটি, মানে মার্জিন আরও এদিকে চাপাচ্ছে। তো আমরা আরও ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটি কীরকম হয়ে গেল। যদি আমরা লেখাটি আগের মতো আনতে চাই তাহলে আমরা ডিক্রিজে ক্লিক করব, ডিক্রিজে ক্লিক করলে লেখাটি আগের মতো চলে আসবে। এভাবে অনেকজনে বিভিন্ন লেখা দেয়, বা এটি একটি স্টাইল হিসেবে থাকে লেখার এক পাশে আর কি। আপনাদের যদি ব্যবহার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ব্যবহার করবেন। তো এটিকে আমরা আগের মতো করে দিই। তো এবারে দেখার মতো আর বেশি কিছু নাই, এখানে একটি অপশান আছে যেটি আমি তো বলেছি আপনাদেরকে, যখন আমি এখানে ইনসার্ট থেকে টেবল অপশানটি দেখাবো তখন এই অপশানটি আমি শো করব। তো আরেকটি দেখেন এখানে নিচে অ্যারো কি একটি আছে, এই অ্যারো কির মধ্যে ক্লিক করলে কি হয় দেখি। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে ইনডেন্টস অ্যান্ড স্পেসিং এখানে অপশান আছে, যেগুলো কাজ আপনি এখানে করতে পারবেন শর্টকাটে, এগুলো এখানে অনেক কষ্টে করতে হবে, মানে ম্যানুয়ালি সিলেক্ট করে করে, বা এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এটি অনেক ঝামেলা। তো এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আগে যেগুলো আমি এতক্ষণ দেখাইছি প্যারাগ্রাফে যেগুলো ছিল সবগুলো এখানে আছে, সবগুলোই আছে। তো আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে প্রয়োজন পড়বে না, আপনারা এখান থেকে শর্টকাটভাবে ব্যবহার করবেন। আর যদি আপনাদের শর্টকাট কি জানা থাকে, যেমন এখানে কার্সর রাখার পর দেখেন অ্যালাইন টেক্সট লেফটের সংক্ষেপে আসছে Ctrl+L, এটা দিলেও আপনাদের কাজটা হয়ে যাবে। তো আপনারা চাইলে শর্টকাটও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।